নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, ছানার বড়ার ডালনা। একদম নিরামিষ। তাহলে কী করে বানাচ্ছি পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত স্কিপ করো না। চলো দেখা যাক কী করে বানাচ্ছি। আমি এখানে ছানা নিয়ে নিয়েছি, এর সঙ্গে একটা আলু দিয়ে সেদ্ধ করা আগে থেকে আলু রেখে দিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে ম্যাশ করে মেখে নেব। আমি খুব ভালো করে আলুর সঙ্গে ম্যাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এগুলোকে আমি গোল গোল করে বড়ার মতো শেপ দিয়ে নেব। এই আলু দিয়ে এটা আমি একটা নিরামিষ সবজি বানাবো, ছানার বড়ার ডালনা। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে কি করে বানাচ্ছি সঙ্গে থাকো আর দেখতে থাকো। একদম সিম্পল, একদম পুরোটা নিরামিষ। এখানে আমি কোনো পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করব না। এদিকে আমি বড়াগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু ভালো করে গরম করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আমি বড়াগুলো ভাজবো। আমি সবগুলো দেখো কি সুন্দর বড়ার আকারে করে মাঝখানে একটা করে কিশমিশ দিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি সাদা তেলের মধ্যে আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নেব। খুব একটু সময় ধরে ভাজতে হবে। একটা আমি দিয়েছি, খুব বেশি আমি দেবো না। গ্যাসের ইয়েটা আমি একদম লো করে দিয়েছি। খুব হালকাভাবে আমি ভেজে লাল লাল করে তুলে নেব। একসঙ্গে বেশি দেবো না, অল্প অল্প করে দিয়ে আমি একটু ধৈর্য ধরে ভাজতে হবে। দেখো আমি ছানার বলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটা প্লেটে তুলে নেব। আমি যখন ছানাটা আলু দিয়ে মেখেছিলাম তার মধ্যে সামান্য 2 চামচের মতো আমি ময়দাও দিয়েছিলাম। এটা আমি বলতে ভুলে গেছি, সরি। আর আমি হালকা ময়দা কোট করে করে ভাজছি, তাহলে কিন্তু খুলে যাওয়ার চান্স থাকবে। এই এই দুটো জিনিস কিন্তু অবশ্যই আপনাদের ধ্যান দিয়ে করতে হবে। এবার আমি তুলে নেব। বড়াগুলো ভেজে তুলে নিয়েছিলাম, আর বাকিগুলো লাল লাল করে ভাজি আমি। দেখো দুটো মিডিয়াম আছে, তাহলে ভিতর থেকে সুন্দর করে ভাজা হবে। বলগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার আমি ডুমো ডুমো করে দেখো আলু কেটে নিয়েছি। এবার আলুগুলো নুন আর হলুদ দিয়ে আমি সুন্দর করে ভেজে লাল লাল করে তুলে নেব। আলুগুলো দেখো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এদিকে আমি একটা মিক্সিং জারে একটা মশলা পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কা, গোটা 10-12টা কাজু, আর একটা মিডিয়াম সাইজের টমেটো। আলুগুলোকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সব ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা আমি একটু ভেজে নেব। তারপর যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, গুঁড়ো মশলাটা আগে থেকে, সেই মশলাটা দিয়ে দেব। আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি, যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলাটা। এবার আমি ভালো করে কষিয়ে নেব। আর বেটে রাখা টমেটো কাজু পেস্টটা আমি দিয়ে খুব ভালো করে কষাবো। যদি কাজু দেওয়া থাকবে তাই কষানোর সময় খুব সাবধানে কষাতে হবে, যেন নিচে না লেগে যায়। এইভাবে একবার বাড়িতে নিরামিষ ছানার ডালনা বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। চিনি সব পেস্টটা দিয়ে দিয়েছি, আর একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে আস্তে আস্তে কষাতে থাকবো। কাজু বাদাম দেওয়া আছে, খুব আস্তে আস্তে কষাতে হবে, নিচে লেগে যাবে। মশলাটা যত ভালো কষানো হবে তত বেশি টেস্ট হবে। তোমরা চাইলে কিন্তু এখানে একটু আদা দিতে পারো, কিন্তু আমি দিই। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে আস্তে আস্তে দেখো তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোর সঙ্গে দিয়ে কষাবো। এরকম নিরামিষ রান্না কিন্তু খুব ভালো লাগে। একটা ভাত, রুটি, পরোটার সঙ্গেও কিন্তু খাওয়া যায়। আলু দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। আমি ঝোল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে গেলে তারপরে এক এক করে ভেজে রাখা ছানার বলগুলো আমি দিয়ে দেবো। এই সময় আপনারা নুনটা কিন্তু চেক করে নেবেন। ঝোলটা টকবক করে ফুটেছে, এবার আমি বলগুলো দিয়ে দেবো। ছানার বলগুলো আমি দিয়ে দিয়েছি। এবার একটু ফুটিয়ে নেব। তাহলে কী হবে, মশলাগুলো বলের মধ্যে ঢুকবে, খেতেও খুব ভালো লাগবে। যাতে এটা নিরামিষ রান্না, তাই আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো।
এবার আমি ঢেকে দেবো, তারপর একটা বলে সার্ভ করে নেব। আমি একটা বলের মধ্যে সার্ভ করে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে। ঝোল খেয়ে বলগুলো একদম ফুলে টুপু টুপু হয়েছে। তাহলে কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর অনুরোধ করে বলছি, একবার হলো এইভাবে নিরামিষ দিনে এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতে পারো। গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খুব দারুণ লাগবে খেতে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইবার করে নিচ্ছ তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই সাপোর্ট করতে হবে।